হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে কথা হবে হইচইয়ের নতুন ওয়েব সিরিজটা নিয়ে, ডাইনি, যেটা ডিরেক্ট করেছে নির্ঝর মিত্র, আর মেইন লিডিং চরিত্রে রয়েছে মিমি চক্রবর্তী। তো যদি এক কথায় বলতে হয় ডাইনি সিরিজটা কেমন লেগেছে, আমি বলবো মানে হইচইয়ের দ্য বেস্টেস্ট কাজ আর কি। মানে যতগুলো কাজ হইচই রিসেন্ট টাইমে দিয়েছে বা দেবে, মানে আমার মনে হয়েছে ডাইনি ইজ ওয়ান অফ দ্য বেস্টেস্ট প্রজেক্ট অফ হইচই। কেন? কারণ অনেকগুলো কারণ আছে। পারফরমেন্সের দিক দিয়ে, গল্পের দিক দিয়ে, আজকে 2025-এ দাঁড়িয়েও, আমরা 2025-এ দাঁড়িয়ে আছি, কিন্তু 2023-24 এর এই সময়ও, মানে জাস্ট আগের বছরেও এরকম ঘটনা ঘটেছে। কি ঘটনা বা কিছু, সেটা তো আমি বলছি। তো মানে আজকালকার দিনে দাঁড়িয়েও কুসংস্কারের এতটা বাড়বাড়ন্ত আমাদের এখানে নয়, শহরে এলাকায় নয়, ওই মানে একদম প্রত্যন্ত গ্রামের এলাকায় বা জঙ্গলে এলাকায়, যেখানে বন জঙ্গলের ভেতরে যে আদিবাসীরা থাকে, তাদের বা আদিবাসী গ্রামগুলো রয়েছে, সেই সব জায়গায় যে পরিমাণে কুসংস্কারের বাড়বাড়ন্ত এখনও রয়েছে, সেই যে গল্পটাকে এখানে মেন ফোকাস করা হয়েছে। তো মানে গল্পের দিক দিয়ে আর পারফরমেন্সের দিক দিয়ে অসাধারণ একটা কাজ হয়েছে এটা। অবশ্যই কিছু নেগেটিভ দিক রয়েছে, তো আমি আগে পজিটিভ দিকগুলো বলি। প্রথমত যেটা বললাম, যে টাইট স্ক্রিন প্লে আর গল্প, এখানে গল্পটা অসাধারণ। মানে আমি এর আগে ট্রেলার, টিজার এগুলো দেখে আমি ভেবেছিলাম যে হইচইতে হচ্ছে, তো মানে গল্পটা আমি বুঝতে পারছিলাম কি গল্প, কিন্তু কীভাবে অ্যাপ্রোচটা করবে, এক্সিকিউশনটা কী হবে, আদৌ ঠিকঠাক হবে কি না, আমি এটা নিয়ে একটুখানি আমার ডাউট ছিল। কিন্তু নির্ঝর মিত্রের বাকি কাজগুলো অসাধারণ। নির্ঝর মিত্রের কাজে আমি খুব বড় ফ্যান। তো সেই নির্ঝর মিত্র আমি তারপর ভাবলাম যে না, আশা করি খারাপ কাজ হবে না। তো সেরকম একটা এক্সপেকটেশন, তবে আমি বলবো না যে খুব হাই এক্সপেকটেশন নিয়ে দেখতে বসেছিলাম, কিন্তু আমার দারুণ লেগেছে। মানে বিয়ন্ড এক্সপেকটেশন হয়ে গেছে এই সিরিজটা আর কি। যেমন বলছিলাম যে টাইট স্ক্রিন প্লে, অসাধারণ একটা গল্প, কোনো বাজে ঘটনা বা বাড়তি কোনো ঘটনা নেই, যেটুকু একদম ইভেন এপিসোড 6টা, মানে মোটে 6টা এপিসোডের একটা সিরিজ, রানিং টাইম টোটাল বোধহয় 2 ঘন্টা 20 মিনিট মতো। তো তার মধ্যে একদম প্রথম এপিসোড থেকেই মেন গল্পে ঢুকে যাওয়া, মেন যে টপিকটা সেটার মধ্যে ঢুকে যাওয়া খুব ভালো, এই দিক দিয়ে খুব ভালো। পারফরমেন্সের দিক দিয়ে প্রত্যেকটা ক্যারেক্টার, মানে মিমি চক্রবর্তী তো ভালো অভিনেত্রী, তার অভিনয় তো অসাধারণ লেগেইছে। সাথে যারা মানে সাপোর্টিং কাস্ট, লতা, এখানে 2 বোনের গল্প মেনলি। আচ্ছা, গল্পটা যদি আমি একটু ছোটো করে বলি, 2 বোন, তার মানে একটা বোন, তার মানে 2 বোন, তারা নিজের একই, মানে একদম নিজের বোন নয়, একজনকে অ্যাডাপ্ট করা হয়, তো সেটা গল্পে আছে। তো 2 বোনের মধ্যে কীরকম সম্পর্ক ছিল, তারা এক বোন, যে মিমি চক্রবর্তী যে বোনের অভিনয় করছে, পাতা বলে যে ক্যারেক্টারটা করছে, সে মাঝখানে একটু বড় হয়ে মায়ের মারা যাওয়ার পরে লন্ডন চলে যায়। তারপর 2 বোনের মধ্যে কোনো কানেকশান থাকে না। লতা বলে যে বোনটা রয়েছে, তার ক্যারেক্টারটা করছে কৌশানী মুখোপাধ্যায়, জঞ্জিন বলে যে মেয়েটা, সিরিয়াল করে, সিরিয়ালের মুখ, তবে সে অসাধারণ অভিনয় করেছে। যাই হোক, সেটা বলছি আমি পরে। তো তাদের মধ্যে একটা ছাড়াছাড়ি হয়ে যায়, কোনো যোগাযোগ থাকে না। এরপরে বাবার মারা যাওয়ার পরে বাবার যে সম্পত্তি 2 বোনের মধ্যে ভাগাভাগি হয়, একটা শর্ত রাখা হয়েছে, 2 বোন যদি একসাথে আসে তবে তাহলে তাদের মানে সেই সম্পত্তিটা 2 ভাগ হবে আর কি, 2 বোন সমানভাবে পাবে। তো সেই সূত্র ধরেই আবার পাতা, মানে মিমি চক্রবর্তী, খুঁজতে আসে বোনকে। তো তারপরেই আসল ঘটনাগুলো শুরু হয়, দেখতে পায় যে কোন গ্রামে সে রয়েছে, কিভাবে রয়েছে। তো এই হচ্ছে, এই নিয়েই গল্পটা। তার বোনকে সে কীভাবে বাঁচাবে, একটা বোন দেখে যে মানে গ্রামের দিকে যে জিনিসটা হয়, যেটা বললাম, যে কুসংস্কারের কথা বললাম, যে ডাইনি ভেবে পুড়িয়ে দেওয়া, জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়, মারধর করা হয়, খুব মানে অমানসিক অত্যাচার করা হয়, তার মুখোমুখি হয়েছে সেই লতা বলে যে ক্যারেক্টারটা, মানে তার বোন, মিমির বোন। তো তাকে কীভাবে বাঁচায়, একদম সিঙ্গেল লোকেশানের গল্প, সিঙ্গেল লোকেশানে একদম শ্যুট হয়েছে। মানে এগুলো বিভিন্ন সিরিজ বা বিভিন্ন সিনেমায় আমরা দেখতে পাই, হলিউড সিনেমাও দেখা যায় এইরকম টাইপের, মানে এইরকম প্যাটার্ন, যে একটা সিঙ্গেল লোকেশনের শ্যুট, বাইরে একটা ঘটনা ঘটছে, ভেতরে একটা ঘটনা ঘটছে, সেই টেনশনটা মানে থ্রু আউট পুরো সিরিজটায় অসাধারণ, সেই টেনশনটা বজায় থাকে আর কি, যে এরপরে কী হবে, বা এরপরে বাইরের লোক কী ভাবছে, ভেতরের লোক কী ভাবছে, ভেতরের লোক কীভাবে ট্যাকেল করার চিন্তা ভাবনা করছে। মানে দারুণ, একটা মানে ভেতরে একটা করে ক্যারেক্টার কীভাবে হয় মরছে, নয় ইনজিওর্ড হচ্ছে, মানে তাদের মধ্যে যে ক্ল্যাশটা দারুণ লাগবে দেখতে। পুরো সিরিজটা প্রত্যেকটা এপিসোড নেল বাইটিং, মানে একটু বোর করার মতো নয়। এরপর যদি আসি অভিনয়ের দিকে, যেটা বলছিলাম, সাপোর্টিং কাস্ট প্রচণ্ড ভালো। বিশেষ করে এই লতার যে ক্যারেক্টারটা করেছে যে মেয়েটা, কৌশানী মুখোপাধ্যায়,
সে খুব ভালো অভিনয় করেছে। ডাইনি মানে তাকে ডাইনি অপবাদ দেওয়ার পরে তার যে পাগলের যে ক্যারেক্টারটা সে যেভাবে পোর্ট্রে করেছে, মানে জাস্ট ধরা যাবে না যে এই মেয়েটা ওই ক্যারেক্টারটা করেছে আর কি। এছাড়া জানগুরুর চরিত্রে যে লোকটা রয়েছে, মানে তাকে লাস্ট অবধি দেখলে লিটারালি ভয় তো লাগবে, রাগও হবে যে এই লোকটা মানে এত কাণ্ড করে যাচ্ছে সামান্য তার ইগোর লড়াইয়ের জন্য, তার ইগোর জন্য, মানে তার ইগোটাকে স্যাটিসফাই করার জন্য। পুরো সিরিজটা দেখলে বোঝা যাবে আর কি। এছাড়া তার ছেলের ক্যারেক্টারটা এখানে টাইগার শ্রফের ফ্যান বয় হিসেবে তাকে রিপ্রেজেন্ট করেছে। তো তার যে ক্যারেক্টারটা, সে যেভাবে ভায়োলেন্ট হচ্ছে আবার যেভাবে পাগলামো করছে, সেইটা মানে খুব সুন্দর কাজ করেছে। সাথে তার যে বন্ধুর ক্যারেক্টার, যে র্যাপ বয়, যে র্যাপিং করে, মানে সেও যথেষ্ট ভালো অভিনয় করেছে। তবে তাকে স্ক্রিন টাইম কম দেওয়া হচ্ছে, তাকে খুব একটা বেশি টাইম দেওয়া হয়নি। জানগুরুর বোনের চরিত্রে যে অভিনয় করেছে শ্রুতি বলে মেয়েটা, সেও সিরিয়াল করে, এত ভালো অভিনয় করেছে আর এত ভালো তার অ্যাপিয়ারেন্স। মাত্র খুব জোর হলে 3 মিনিটের তার স্ক্রিন টাইম, পুরো সিরিজটা 2 ঘন্টার মধ্যে পুরো 3 মিনিট হয়তো তার স্ক্রিন টাইম। অসাধারণ কাজ করেছে, ওইটুকু টাইমে সে যা ছাপ রেখেছে সেটা মানে দারুণ। আর এখানে একটা সুন্দর অ্যাপ্রোচ নেওয়া হয়েছে স্ক্রিন প্লেতে, যেটা দেখলাম যে প্রত্যেকটা ঘটনা ঘটছে, তা সেই ঘটনাটা কেন ঘটলো, তার ব্যাক স্টোরি কী, সেটা সেই মুহূর্তে দেখিয়ে দিচ্ছে। এমন নয় যে পুরো ঘটনাগুলো ঘটিয়ে লাস্টে গিয়ে প্রত্যেকটা ব্যাক স্টোরি হুড়মুড় করে দিয়ে দিল, সেটা নয়। তাহলে কিন্তু জিনিসটা ক্লামজি হয়ে যায়, বোঝা যায় না কোন ঘটনার সাথে কোন ঘটনার লিঙ্ক, অনেকের মাথায় গুলিয়ে যায় পুরো। তো এখানে কিন্তু সেই জিনিসটা হওয়ার কোনো মানে চান্সই নেই। প্রত্যেকটা ঘটনা ঘটছে, সেটা কেন ঘটলো বা কেন তাদের মধ্যে এই মানে ডিস্টেন্সটা তৈরি হলো, এই ব্যাক স্টোরিটা আর কি, সেটা খুব সুন্দরভাবে সেখানেই দেখিয়ে দিয়েছে, সেই টাইমেই দেখিয়ে দিয়েছে। আর প্রত্যেকটা মানে পুরো সিরিজটা প্রেজেন্ট টাইম জুড়ে হয়, মানে বর্তমানে কি ঘটছে, আগের কোনো ব্যাপার নেই, কিন্তু ওই প্রেজেন্ট টাইমের মধ্যেই যেখানে যেখানে যে ধরো একটা ইমোশনাল ড্রপ এলো বা একটা মানে ফাইটিং সিকোয়েন্স এলো, তো সেই জায়গাটায় ওরা ফ্ল্যাশব্যাকে গিয়ে কেন তাদের মধ্যে এই বন্ডটা এরকম হচ্ছে বা কেন তাদের মধ্যে এই ডিস্টেন্সটা তৈরি হয়েছিল, ওই জিনিসগুলো দেখিয়ে দেয় প্রত্যেকটা ক্যারেক্টার। ওই জানগুরু তার বোনের ক্যারেক্টারটা যদি ধরা যায়, সেখানেও সেম ঘটনা ঘটেছে, মানে তাকে যখন দেখাচ্ছে তার ফ্ল্যাশব্যাকে গিয়ে কেন তাদের মধ্যে এই দূরত্ব তৈরি হয়েছে বা তাদের মধ্যে বন্ডিংটা কেন এরকম, সেটা দেখিয়ে দেয়। এছাড়া মিমি মানে লতার পাতার মধ্যে যে মানে বন্ডিংটা, সেটা কেন ওইরকম ছিল, এখন কেন ওরকম হচ্ছে, সেটাও ওই ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখিয়ে দেয়। এমন নয় যে পুরোটাই ফ্ল্যাশব্যাকটা দেখিয়ে যাচ্ছে আর সাথে মানে একবার ফ্ল্যাশব্যাক দেখিয়ে দিচ্ছে আর একবারে প্রেজেন্ট টাইম দেখিয়ে দিচ্ছে, এরকম নয়। একটা করে প্রেজেন্ট টাইম সাথে ফ্ল্যাশব্যাক, এরকমভাবে পুরো দুটোর মিশেলে গল্পটা এগিয়ে যায়, জিনিসটা এগিয়ে যায়। এছাড়া যখন ফ্ল্যাশব্যাকটা দেখাচ্ছে, আপনি বুঝতে পারবেন যে ফ্ল্যাশব্যাকটা দেখানো হচ্ছে কারণ একটা ডিম ইয়েলোইশ লাইট ইউজ করা হচ্ছে। আর যখন প্রেজেন্ট টাইম দেখাচ্ছে একটা নর্মাল, যেরকম আমরা প্যালেট দেখতে পাই হইচইয়ের কাজের, সেরকম প্যালেট দেখা যাচ্ছে। তো ওভারঅল এই কাজটা অসাধারণ হয়েছে। এছাড়া ওই জায়গাটা এত সুন্দরভাবে ড্রোন শট দিয়ে পুরো জায়গাটা, পুরো ওই জঙ্গলটা, পাহাড়টা যেভাবে দেখানো হয়েছে, অসাধারণ। এবার যদি নেগেটিভ দিকে আসি, নেগেটিভ দিকের মধ্যে আমার মোটামুটি 2-3টে নেগেটিভ জিনিস লেগেছে। প্রথম হচ্ছে প্রেজেন্ট টাইম নিয়ে কোনো কিছু বলার নেই। প্রেজেন্ট টাইমে মিমির চক্রবর্তীর যে চরিত্রের যে ট্রান্সফরমেশনটা হয়, প্রথমে সে একটু সেলফিশ গোছের থাকে, সে লন্ডন চলে যায় বোনকে ছেড়ে, তারপরে সে ফিরে আসে শুধুমাত্র সম্পত্তির ভাগাভাগির জন্য। তারপরে গিয়ে যে মানে সেই দরকারটা, মানে বোনকে খোঁজার যে দরকারটা, যেটা আমি আগেই বললাম যে 2 বোন একসাথে না হলে সম্পত্তি ভাগাভাগি হবে না, তার যে নিজের দরকারটা আস্তে আস্তে সেটা ভালোবাসায় কনভার্ট হয় বোনকে দেখে, বোনের এই অবস্থা দেখে, বোনকে বাঁচানোর যে তাগিদটা, সেটা সেই মানে ট্রান্সফরমেশনটা কিন্তু মিমি চক্রবর্তী দারুণ ফুটিয়ে তুলেছে। কিন্তু তাদের যে ইমোশনাল বন্ডটা, এটা কিন্তু হুট করে হয় না। একেবারে ভালোবাসা না থাকলে, 2 বোনের মধ্যে একটু ভালোবাসা না থাকলে, তাহলে কিন্তু কোনোদিন এই ট্রান্সফরমেশনটা ভবিষ্যতে আসা সম্ভব নয়। নিশ্চয়ই ছোটোবেলায় কোথাও না কোথাও তাদের মধ্যে একটা টান ছিল, শুধু মানে খারাপ সম্পর্ক ছিল বা ওকে সহ্য করতে পারতো না, এরকম ব্যাপারটা কিন্তু নয়। তো সেই জিনিসটা পাস্টে আরেকটু দেখানো উচিত ছিল, যেটা ডিমান্ড করে। মানে এই সিরিজটা আমরা মানে আমি বিশেষ করে বলি যে হইচইয়ের মানে সিরিজ প্রচণ্ড বেশি টেনে দেয়, প্রচণ্ড বেশি মানে যেখানে দরকার নেই সেখানে মানে ইচ্ছা করে টেনে 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 লম্বা করে আপনার এপিসোড বাড়ায়, সময় বাড়ায়। কিন্তু এখানে বরঞ্চ উল্টো, মানে আর একটা এপিসোড হলে বোধহয় এই জিনিসগুলো একটু ভালো দেখানো যেত, মানে একটু ব্যাক স্টোরিটা দেখানো যেত ভালো করে, তাদের ছোটোবেলায় যে বন্ডিংটা দেখানো যেত। মায়ের চরিত্রে যে অভিনয়টা করেছে, মানে মিমি চক্রবর্তীর মায়ের চরিত্রে যে ভদ্রমহিলা অভিনয় করেছে, আমি তার নাম জানি না, এর আগেও তাকে দেখা গেছে ওই
নষ্টনীড় 2-তে যে উষসীর যে মায়ের চরিত্রটা করেছে সেই ভদ্রমহিলা এখানে মিমি চক্রবর্তীর মায়ের ভূমিকায় অভিনয় করেছে, সে যথেষ্ট ভালো অভিনয় করেছে। সুদীপ করেছে বাবার অভিনয়টা। তো সেই গল্পগুলো একটু মানে সুদীপ যে ক্যারেক্টারটা করেছে সেটা একটু মানে টাফ, একটু রুড টাইপের। তো সেই জায়গাটায় সেখানে তাদের কী কী সমস্যা হলো, তারা কেন ওরকম হয়ে গেল দুই বোন, সেটা একটু দেখালে আমার মনে হয় ভালো হতো। আর একটা জিনিস যেটা নেগেটিভ লেগেছে, যে এই গ্রামটার মানে ঘটনাটা এখানে দেখাচ্ছে, যেখানে মিমির বোনকে মানে লতাকে ডাইনি সাব্যস্ত করে তাকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। তো সেই সময় তো সেই গ্রামটার মানুষদের মানসিকতাটা বা তারা কেন সবসময় জানগুরুর কথায় চলছে, এটা আরেকটু দেখালে বোধহয় ভালো হতো, বা সেই গ্রামের সম্পর্কে আরেকটু জানা গেলে ভালো হতো। ওটা আমার একটু কম লেগেছে। তবে আছে, এমন নয় যে নেই, একেবারেই মিসিং, কিন্তু আরেকটু হলে বোধহয় ভালো হতো। তো সেটা বোধহয় একটা এপিসোড বাড়িয়ে দিলে সেটা আমার মনে হয় হয়ে যেত। কারণ খুব বেশি রানিং টাইমও নয়, 2 ঘন্টা 18 মিনিট। একটা এপিসোড বাড়ালে খুব একটা সমস্যা হতো বলে মনে হয় না। এছাড়া ড্রাইভারের চরিত্রে মানে যে মিমিকে স্টেশন থেকে তুলে মানে স্টেশন থেকে নিয়ে যাবে, যে ড্রাইভারটা বাদশা বলে, তার চরিত্রে যে অভিনয় করেছে তার কাজও অসাধারণ লেগেছে পুরো সিরিজটা জুড়ে। ডাক্তারটা, এখানে যে ডাক্তারের চরিত্রটা রয়েছে বা এখানে যে পুলিশের চরিত্রগুলো রয়েছে তাদের ভূমিকায় যারা অভিনয় করেছে, এখানে পুলিশের চরিত্র একটা ট্রান্সফরমেশন আসে বা একটা এখানে একটা টুইস্ট আছে যেটা শেষ মুহূর্তে দারুণ লাগে। ক্লাইম্যাক্সটা তো এখানে অসাধারণ। ডাক্তারের চরিত্রটাকেও যেভাবে শেষ করে বা ডাক্তারের চরিত্রটা যেভাবে এগোয় সিরিজটা থ্রু আউট সিরিজটা জুড়ে, বা নার্সের যে চরিত্রগুলো, প্রত্যেকটা সাপোর্টিং কাস্ট এখানে তাদের 100% দিয়েছে। এই জন্য সিরিজটা এতটা সুন্দরভাবে মানে বেরিয়ে এসছে আর কি। শুধু একা মিমি চক্রবর্তী করলে কিন্তু হতো না এটা। তো ওভারঅল সিরিজটা আমার অসাধারণের থেকেও অসাধারণ লেগেছে। যারা মানে আমি অনেকদিন পর বললাম হইচইয়ের কোনো কাজকে এত ভালো লেগেছে। তো যারা দেখেননি তারা অবশ্যই দেখুন, আর যারা দেখেছেন তারা কমেন্ট সেকশনে জানান কেমন লেগেছে ডাইনি। আর সবচেয়ে ভালো জিনিস যেটা লেগেছে যে এই সিরিজটা এখানেই শেষ করে দিয়েছে, টেনে টেনে বড় করেনি পরের সিজনের জন্য, এই সিজনেই শেষ করে দিয়েছে, যেটা খুব ভালো লেগেছে। তো অবশ্যই মাস্ট ওয়াচ ডাইনি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা, বাই বাই।